মাত্র আমাদেরকেই আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ পরিগণিত করেছেন। বলুন সকলে সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমাদের একটা নিজের একটা পরিচয় আছে আলাদা। গোটা পৃথিবীতে কিছু কম প্রায় 800 কোটি মানুষ বসবাস করছে। 224টার মতো রাষ্ট্র আছে গোটা পৃথিবীতে। 187টা রাষ্ট্রের ভিতরে আল্লাহর মুমিন বান্দা কম বেশি বসবাস করছে। বলুন সকলে আলহামদুলিল্লাহ। কিন্তু সমাজের বুকে সবথেকে বেশি লাঞ্ছিত কিন্তু এই 200 কোটি মানুষ। এককভাবে এদের রাষ্ট্র আছে 57টা। এই 57টা মুসলমান দেশ থাকার পরেও বেঁচে থাকতে হলে পৃথিবীর জমিনে অন্যের দ্বারস্থ হয়ে আমাদের বেঁচে থাকতে হচ্ছে। সমাজের কিছু মানুষ বলে নিজেদেরকে বুদ্ধিজীবী হিসেবে নিজেদেরকে দাবি করে, তারা ভাবে মুসলিম সমাজ শিক্ষায় পিছিয়ে আছে। কি শিক্ষা? না আমাদের ঘরের ছেলেরা ডাক্তার হচ্ছে না, আমাদের ঘরের ছেলেরা ইঞ্জিনিয়ার হচ্ছে না, আমাদের ঘরের ছেলেরা ভালো লয়ার হচ্ছে না, আমাদের ঘরের ছেলেরা ভালো ভালো পোস্টে চাকরি করছে না, সেই জন্য এ জাতি পিছিয়ে আছে। আমার মাথায় আসে না, আমাদের এই বসিরহাট সাব ডিভিশনের ভিতরে যিনি শুয়ে আছেন, যাকে আল্লামা হিন্দ বলা হতো, পীর আল্লামা বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ডাক্তার হননি, ইঞ্জিনিয়ার হননি, তিনি একজন মাওলানা হয়েছিলেন। এমন একজন মানুষ তৈরি হয়েছিলেন তিনি, তার সহবত জীবিত থাকা অবস্থায় মানুষ পাওয়ার আশায় ব্যতিব্যস্ত হয়ে যেত। তিনি দুনিয়া থেকে চলে গেছেন, এখনো কবরের ভিতরে আছেন। তার জিয়ারত করার জন্য মানুষ এখনো ব্যস্ত হয়ে থাকে। দুনিয়া জমিনটা আমাদের জন্য আল্লাহ পাক হাবিব জানিয়ে দিলেন, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাত। এই দুনিয়াটা তোমার জন্য হলো আখিরাতের একটি সঞ্চয়ের জায়গা। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ পাক আমাদের জমিনে পাঠিয়েছে পাখামো মারার জন্য নয়, নিজের ইগো বাড়ানোর জন্য নয়, দুনিয়া জমিনে আত্মকেন্দ্রিক হবার জন্য নয়। আল্লাহ পাঠিয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহর ইবাদত বান্দিগির জন্য আমাদেরকে সৃষ্টি করেছে। জিন এবং ইনসানকে আল্লাহ পাক সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো তার ইবাদত উপাসনা করা। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানগণেরা, আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা জানো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, পীর আল্লামা শাহ সুফি রাহমাতুল্লাহ আলাইহি, পীর আল্লামা শাহ সুফি গোলাম রাসূল রাহমাতুল্লাহ আলাইহি, পানি গোবরা হাবিব সাহেব হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। তারাও মানুষ ছিল, দুনিয়া জমিনে তারা মানুষ ছিলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদের কবরগুলো দেখার জন্য, জিয়ারত করার জন্য, তাদের কবরকে পাশে রেখে আল্লাহর দরবারে মুনাজাত করবার জন্য মানুষ এত রোনাজারি করে। এ নওজওয়ানেরা, যুবকেরা, আপনি
আপনি দেখান এলাকার ডাক্তার, এলাকার বিরাট বড় স্বনামধন্য একজন মাস্টার, এলাকার বিরাট বড় একজন লয়ার, এলাকার বিরাট বড় একজন অফিসার দুনিয়া থেকে মারা গিয়েছে, তার কবরটা জিয়ারত করার জন্য মানুষ ব্যতিব্যস্ত হয়ে আছে। দেখাতে পারবেন? আমার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? এনারাও তো মানুষ। আজকে যারা শিক্ষা আন্দোলনের বিরাট ভূমিকা মুজাহিদে মিল্লাত বলে দাবি করার সুযোগ তৈরি করছে, এনাদেরকে জিজ্ঞাসা করেন দিন কটা ইঞ্জিনিয়ারের কবর জিয়ারত করার জন্য মানুষ গাড়ি ভাড়া করে দৌড়ই? কথা বুঝতে পারছেন না? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, ওই জন্য আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এ নওজওয়ানেরা, যুবকেরা, ইঞ্জিনিয়ার হওয়াতে কোনো দোষ নয়, ডাক্তার হওয়াতে কোনো দোষ নয়, ব্যারিস্টার হওয়াতেও কোনো দোষ নয়, পৃথিবীর জমিনে মাস্টার হবেন এতে কোনো দোষ নাই, পৃথিবীর জমিনে যে শিক্ষায় আপনি শিক্ষিত হবেন অসুবিধা নাই। আল্লাহ রাসূলকে যদি না নিয়ে হয়, আপনি শিক্ষিত হয়েও বেঈমান হয়ে ঘুরবেন। এগুলোই তো লক্ষ্য করছি। মাস্টারি চাকরি পাওয়ার আগে জুম্মা পড়তে যেত, কথা বলছেন না কেন? যখন মাস্টারি চাকরি পায়নি তখন মাঝে মাঝে জুম্মা পড়তে যেত। মাস্টারি চাকরি পেয়েছে ওর নামাজের নামগন্ধ নিয়ে, কথা বলছেন না কেন? তাহলে দুনিয়া অর্জনের জন্য শিক্ষা গ্রহণ করার কারণে ও দুনিয়া পেয়ে গেছে বলি ওর কাছ থেকে রবের কৃতিত্ব, রবের অস্তিত্ব, রবের প্রতি আনুগত্য টোটালটাই ধুয়ে মুছে সাফ। ওই জন্য আল্লাহ বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যদি পড়তেই হয় আমি আল্লাহ বলছি আমার নামেই পড়ো। একবার জোরে বলো, জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নামেই পড়ো, কারণ আমার নামে পড়লে বেঈমান হওয়ার সম্ভাবনা তোমার ভিতরে আর থাকবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এই জমিনের মালিক আমি আল্লাহ, আসমানের মালিক আমি আল্লাহ, হায়াতের মালিক আমি আল্লাহ, মউতের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ, ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেউজ্জতের মালিক আমি আল্লাহ। সবই যখন আমি, পড়া শুরু করো আমার নামে, কারণ আমার হুকুমের সব গোলামিত্ব করতে বাধ্য হবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলিম সমাজে এটাই অভাব। এক শ্রেণীর শিক্ষিত মানুষগুলোকে প্রাইভেটে, সাধারণ মানুষগুলোকে প্রাইভেট করার চেষ্টা করছে। তোমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, এগুলো হচ্ছে প্রলোভন দেখাচ্ছে, প্রলোভন। ভিতটা তৈরি করো না। ইচ্ছা করলে এই বাংলা জমিনে তিনি 800 মাদ্রাসা না তৈরি করে 4টে বিশ্ববিদ্যালয় তৈরি করে যেতে পারতেন। পারতেন না? পারতেন না? জোরে বলেন। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের জমিনে 1400 মাদ্রাসা তৈরি না করে, মক্তব না তৈরি করে তিনি বাংলাদেশের জমিনে বড় বড় 4টি ইউনিভার্সিটি বানাতে পারতেন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লামা হুজুর শিক্ষার বিরোধিতা করেননি। হুজুর আমার বিরোধিতা করেছে শরিয়ত বিরোধী কাজের। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বিহায়াপনার বিরুদ্ধে আন্দোলন করেছে, সুদের বিরুদ্ধে আন্দোলন করেছে। দুনিয়ার জমিনে আল্লামা হুজুর এই বাংলার জমিনে, এই ভারতের জমিনে সমস্ত ওয়াহিয়াতি কাজের বিরুদ্ধে আন্দোলন করেছে। ও বাবাজি, এই আন্দোলনের জায়গাটা এমন ভাবে
তিনি দেখিয়ে গিয়েছিলেন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হলো, মানুষ শিক্ষিত হয়, আল্লাহকে ভোলে না, রাসূলকে ভোলে না, আল্লাহওয়ালাদেরকে ভোলে না, জীবন তৈরি হচ্ছে আল্লাহর আনুগত্যের উপরে, রাসূলের আনুগত্যের উপরে। ও বাবাজি, আজকে শিক্ষা আন্দোলনের ভূমিকা গ্রহণ করলাম, সমাজের বুকে বড় বড় প্রতিষ্ঠান তৈরি করলাম। খোঁজ নিয়ে দেখেন গোটা মুসলিম সমাজের 95% সুদের আওতাভুক্ত হয়ে গেল। কতটা ভুল বলে ফেললাম বোধহয়? কত পার্সেন্ট বললাম? বলো বলো বলো। 95% সুদের আওতাভুক্ত। আর তখন পীর আল্লামা দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি পানিগোবরা হাফেজ সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি গোলাম রসুল চাঁদপুরি রহমাতুল্লাহ আলাইহি, এই সব মানুষগুলো শিক্ষার আন্দোলন করেছিলেন। এমন আন্দোলন করেছিলেন বাংলার মুসলমানদের ঘর থেকে সুদগুলো পালিয়ে গিয়েছিল। একবার জোরে বলে, জোরে বলছেন না? আর আমাদের শিক্ষা আন্দোলনে এমন জোর চলছে, ঘরে ঘরে সব সুদের টাকা বাসা বেঁধে বসে আছে। আমি কথাটা ভুল বললাম? আমাদের লক্ষ্য হয়ে গেছে দুনিয়া বাপ। আমাদের লক্ষ্য কি? এ জাতি জাহান্নামে যাবে, যা অসুবিধা নাই, এরা জাহান্নামে যাবে তো আমার কিসে এসে যায়? আমার নাম যশ, আমার নাম যশ, আমার ইগোর লড়াই আমি ব্যস্ত। এলাকার মানুষ আমি শাহনাজকে বাহবাহ দিলি ওটাই এনাফ। তাহলে ইসলাম কেন্দ্রিক নয়, আমার আন্দোলন হচ্ছে আত্মকেন্দ্রিক। কথা বুঝতে পারছেন? এই সাধারণ মানুষগুলোকে ড্রাইভেট করা হচ্ছে, রঙিন চশমা পরিয়ে দেওয়া হয়েছে চোখে। শাহনাজ আন্দোলন করছে শিক্ষার আন্দোলন, কিন্তু আন্দোলন চলছে নিজের রুটি রুজি, নিজের ফুলে ফেপে মোটা হবার আন্দোলন। বললি শাহনাজ আগুন হয়ে যাচ্ছে, বললি শাহনাজ আগুন। লিল্লাহিয়াতের জন্য দাদা হুজুর পীর কেবলা কাজ করলেন। দাদা হুজুর পীর কেবলার বসার জায়গা খড়ের ছাওয়া। এই আলোচনা বুঝবেন কিন্তু। লিল্লাহিয়াতের জন্য কাজ করলেন, আল্লামা হুজুর ইটের ঘর বাঁধলেন, কিন্তু প্লাস্টারের টাকা নেই। আর আমরা লিল্লাহিয়াতের জন্য আন্দোলন চালাচ্ছি, আমাদের এসি বিসি সিসি সব এসে হাজির। কথা বুঝতে পারে না ভাই। আপনারা বসেন রাস্তার ধারে, রাস্তা জ্যাম হচ্ছে বাবা, এসে ভিতরে বসেন, দু চার কথা আলোচনা করে যাই। আমার আলোচনা অসুবিধা হচ্ছে না তো? দরকার আছে না নাই? মানুষগুলোকে ড্রাইভেট করে ভুল পথে সব আত্মকেন্দ্রিক নিজের দিকে টানার চিন্তা। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ভাবিনি সমাজের মুখে আমাকে আমার সম্মান বাড়বে কি কমবে? আল্লামা হুজুর চিন্তা করেননি আমার সম্মান বাড়বে কি কমবে। পীর আল্লামা দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি ভাবিনি আমার সম্মান বাড়বে কি কমবে। আল্লামা হুজুর চিন্তা করেননি সমাজের মানুষ আমাকে গালি দেবে কি দেবে না। আমি আল্লামা রুহুল আমিনকে বাহবা দেবে কিনা। কিন্তু আমরা যারা সমাজের বুকে হুজুর সেজে ঘুরছি বাবা, আমাদের টেনশন হয়ে গিয়েছে আমার দল থেকে, আমার কাছ থেকে যেন ভক্ত মুরিদ কমে না যায়। পার্থক্যটা বোঝাচ্ছি আমি। মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর 57টা ওসিয়াত রেখে গিয়েছে বাবা। এই 57টা ওসিয়াতে আমি শাহনাজ একটা মানি, আর 56টা আমার মানার প্রয়োজন হয় না। কারণ এই একটা মানাকে কেন্দ্র করে সমাজের জনসাধারণ মানুষগুলোকে সহজে রঙিন চশমা পরিয়ে দেওয়া সম্ভব। একখানা চশমা, রঙিন চশমা যদি ওই ওসিয়াতের একটা ধারাকে নিয়ে যদি আমরা পরিয়ে দিতে পারি, অতি আমরা ফুলে ফেপে মালামাল হয়ে যাব। 56টা পানিতে পড়ে থাকি। দাদা হুজুর ওসিয়াত কটা? একটা। এই কথা বুঝে না।
দাদা হুজুরের ওসিয়াত একটা, আওলাদে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াত 57টা বলছে, ওটা ভুল বলেছে। একটা ওসিয়াত 57টা সমাজকে বুঝিয়ে দেয়া হয়েছে। ওসিয়াত নাম্বার 1 একটা। আমাদের ঘরের ছেলেরা জেনারেল শিক্ষিত ছেলে, দুটো একটা মোবাইল নিয়েছে, ওই 57টার ভিতরে এটাও নেই যে মিথ্যা আইডি খুলে মানুষকে গালি দেওয়া বৈধ আছে। কথা বুঝাচ্ছেন না? ফেক আইডি খুলে আলেম ওলামা যে পারে হোক যা তার গোষ্ঠী উদ্ধার করে দে, গালিগালাজ কর, অসুবিধে নেই, সওয়াবের কাজ। কারণ মশল্লা ঘোরাতি বাড়িয়ানি, ঠিক আছে? শরিয়াত যদি আমি শাহনাজ মানি তো শরিয়াতটাকে মানার মতো আমাকে মানতে হবে। গালি দেয় কারা? যারা মুনাফিক ফাসিক ব্যক্তি। তা আমার ভক্তগুলোকে, আমার ভালোবাসার মানুষগুলোকে যদি আমি শেখাই হদ্দম করে গালিগালাজ করো, আমি হকের উপরে আসি বলে মনে হয়? এই কথা বলছেন না কেন? আমি শাহনাজ যদি হকের উপরে থাকি তাহলে অন্তত দুটো লোক যদি আমায় ভালোবাসে, আমি অতটুকুই তাদেরকে শেখাবো, জীবন চলে যায় যাক, মিথ্যার আশ্রয় গ্রহণ করবি না। কথা বুঝতে পারছেন না? ইসলামের শরিয়াতে কোন জায়গায় বলা নেই মুসলমান মিথ্যার আশ্রয় গ্রহণ করবে, অথচ এগুলোই চলছে মুসলিম সমাজে। এই আমাদের মতো চেহারাধারী মানুষ মিথ্যার উপরে যথারীতি ইস্তেকামাত দৃঢ়তার সঙ্গে চালাচ্ছে কাজ, বললেই শাহনাজ খারাপ। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে রেখে দি, আল্লাহ কোরআনের জন্য জানিয়ে দিলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, উদখুলু, তোমরা দাখিল হয়ে যাও, প্রবেশ করো, সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ইসলামের ভিতরে প্রবেশ করো। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইসলামের ভিতরে প্রবেশ না করলে এরপরই আল্লাহর সংকেত, আল্লাহ ইঙ্গিত দিয়ে জানিয়ে দিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পথ অনুসরণ তোরা করবি না। এ দুনিয়ার মুসলমানেরা, কান খুলে শুনে কি দি, ঈমান আনার পরেও আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করা মানে আমি শাহনাজ আমার জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারবো না, এগুলো ফাসিক ব্যক্তিরা করে। আমি যদি ইসলামের ভিতরে ছায়াতলে এসে পরিপূর্ণ এসে যায়, আমি কারোর সমালোচনা করতে পারবো না, এটা ইসলাম আমার জন্য রাইট দেয় না। আমি যদি প্রকৃত ইসলামের ভিতরে এসে যায়, কারণ নামে মিথ্যা তহমত দিতে পারবো না, ইসলাম আমার জন্য এর অনুমতি দেয় না, অনুমোদন দেয় না। আমি যদি ইসলামের ভিতরে এসে যাই, আমি এলআইসিতে যোগ হতে পারবো না গোপনে গোপনে। যদি আমি ইসলামের ভিতরে এসে যাই, আমি গরিবের মাল প্রাইভেট করে নিজের দিকে ঘুরিয়েও নিতে পারবো না, শরিয়াত এটাও আমাকে অনুমতি দেয় না। কিন্তু কি সুন্দর দেখেন, আমার মাথায় টুপি আছে, জুব্বা আছে, ওয়াজ নসিহত মাশাআল্লাহ করি, খোঁজলে দেখেন যে কটা বলেছি পাকা ওস্তাদ হয়ে বসে রয়েছে। এরপরেও যদি আমি শাহনাজ আমাকে দাবি করতে হয়, আমি হকের উপরে ইস্তিকামাত দিয়েছি, দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে রয়েছি, শয়তান আমার কাছে আর আসবে না। কেন বলেন দিন? শয়তান পর্যন্ত আমার কাছে ফেড আপ হয়ে যাবে যে জীবনে বহু শয়তানি করেছি, তোর মতো করিনি আমি। চোর চুরি করে, চোর চুরি করে, ও কিন্তু আল্লাহর নাম নিয়েই করে। সমস্যা, চোর যখন চুরি করতে বের হয় তখন কি বলে? আল্লাহ আমি যেন ধরা না পড়ি। করবে কি কাজ? কথা বলছেন দেখেন, করবে তো চুরি, তবুও লিখছে কার নাম?
আল্লাহর উপরে ভরসা, আমরা যেন কেউ না ধরে পায়। করবে জেনা, একজন অবৈধভাবে মহিলার কাছে জেনা করতে যাবে, মনের ভিতরে বিশ্বাস আল্লাহরে ডেকে যাচ্ছে, জেনা কর, কেউ যেন দেখতে না পায়। কত বুঝতে পারবেন? ও চোর, ও জেনাখোর, তবু ওর বিশ্বাস আছে আল্লাহ আমার হেফাজত করবে। এখন আপনি এই ঈমান নিয়ে যদি মুত্তাকিন সাজার চেষ্টা করেন, সমাজের কিছু মানুষের কাছে আপনি সাজতে পারেন, আল্লাহ রাসূলের কাছে